ছোটবেলা থেকেই ফুটবল খেলার নেশা ছিল সিলেটের দলদলি চা বাগানের ২০ বছরের দীপা মুন্ডার। হতে চান বাংলাদেশের সেরা ডিফেন্ডার। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় সেই স্বপ্ন যেন ভেস্তে যাচ্ছে এই অদম্য দীপার। নেই ফুটবল খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, তবে তারপরও থেমে যাননি দীপা। অনেক বাধা বিপত্তি পার করে অসহায় জীবনযাপনের পরও ফুটবল থেকে সরে আসেননি তিনি। আমি হচ্ছি চা বাগানের মেয়ে, তাছাড়া আমার বাবা একজন চা শ্রমিক। খেলার সরঞ্জাম যে জিনিসগুলো একটা প্লেয়ারের কিন্তু 5টা জিনিস লাগে, যেমন একটা জার্সি, একটা প্যান্ট, একটা মোজা, একটা সেফগার্ড, এক জোড়া বুট। আর এক জোড়া বুটের দাম তো অনেক। তো ওই আর্থিক অবস্থার কারণে এই প্রবলেমগুলো আমি ফেস করতে পারতেছি না বলে আজকে আমি প্রবলেমে আছি। ছোটবেলায় মাকে হারান ফুটবলার দীপা। তার বাবা একজন চা বাগানের দিনমজুর। চা বাগানে কাজ করে মাত্র ১৭০ টাকা মজুরি পান একদিনে। প্রতিদিনের সংসার চালানোর খরচ ও দীপার খেলতে যাওয়ার খরচ সবই চলে বাবার এই দিনমজুরির ১৭০ টাকা থেকে। দীপার বাবা একজন চা শ্রমিক, ১৭০ টাকা মজুরি। তার পরিবারের কন্ডিশনটা ভয়াবহ খারাপ এবং দীর্ঘদিন ধরে দীপা ফুটবল খেলে আসছে, আমার নিজের চোখে দেখো। ন্যাশনাল থেকে আমি অনেক জায়গাতে ডাক পাইছি। মারিয়ান চৌধুরী মাম্মিও অনেক বিষয়ে হেল্প করছে আমাকে, আমাদের মনোরঞ্জন দাও আমাকে অনেক হেল্প করছে, কিন্তু সীমিত সময়ের কারণে আমি উপরে উঠতে পারিনি। আমার আর্থিক অবস্থা অনেক খারাপ। বাফুফ থেকে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের ডাক পেলেও টাকার অভাবে যেতে পারেননি খেলতে। তবে বিভিন্ন ক্লাবে খেলে এই পর্যন্ত তার ঝুড়িতে জমা হয়েছে অসংখ্য পুরস্কার। এই পুরস্কারগুলোর অনেক অংশই এখন নষ্ট হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগের সিলেটের শিলাবৃষ্টিতে দীপার ঘর ভেঙে যাওয়ার ফলে। তবে পর্যাপ্ত টাকার অভাবে এখনো মেরামত করা সম্ভব হয়নি ঘরটি। বিভিন্ন টুর্নামেন্টের খেলার ট্রফি, তো রানার্স আপ, চ্যাম্পিয়ন সব মিলিয়ে এখানে আছে। আর আমার মেডেল হচ্ছে 500-র উপরে আছে। তো ওগুলা শিলাবৃষ্টির কারণে কিছু নষ্ট হয়ে গেছে, কিছু ভালো আছে। তো ওইগুলা সব মেডেলগুলো আমি যত্ন করে রেখে দিছি। বাবাকে নিয়ে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য ও তার ফুটবল খেলাটা যেন সহজ হয়, এজন্য সমাজের বিত্তবানদের কাছে এবং ব্যারিস্টার সুমনের কাছে সাহায্য চেয়েছেন দীপা এবং দীপার সহপাঠীরা। আসলে আমি মানুষের মুখে মুখে শুনছি ব্যারিস্টার সুমন ফুটবল নিয়ে কাজ করতেছেন, আর আমি চাইতেছি যে উনি যদি আমাদের দিকে একটু নজরদারি করেন। আমরা তো চা বাগানের মেয়ে, আমরা চা বাগানের হয়ে ফুটবলার গুলা উঠতেছি। তো উনি যদি আমাদেরকে একটু নজরদারি করেন তো আমরাও একটা ভালো পর্যায়ে খেলতে পারবো। ওকে যদি আমরা সবাই মিলে কিংবা আপনারা সবাই মিলে যদি ওকে সাপোর্ট করেন তাহলে ও জাতীয় টিমে খেলতে পারবে, আর আমাদের জন্য দোয়া করবেন। চা বাগানের যুব সমাজের সভাপতি মুন চন্দ্র দাস জানান, দীপা একজন তরুণ উদীয়মান খেলোয়াড়। বাফুফে সুনজর দিলে দীপা অনেক ভালো করবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি দীপার কোচ শরীফ আহমেদ বলেন, দীপা একজন প্রতিভাবান খেলোয়াড়। একটু ভালো পরিচর্যা করলেই একজন ভালো খেলোয়াড় হয়ে উঠবেন ভবিষ্যতে।